হ্যালো লিসনার্স, আমি আরজে রাসেল আছি আপনাদের সাথে এবং আমার সাথে আছে আরজে সোহান। বরাবরের মতো আমরা ফিরে আসলাম ভূতের একটি নতুন এপিসোড নিয়ে। আজ আমরা যাচ্ছি পুরান ঢাকার একটি হন্টেড বিল্ডিংয়ে। দোষ কতক্ষণ লাগবে যেতে? মেবি 30 মিনিট লাগতে পারে যদি জ্যাম না থাকে। আচ্ছা তুই ভাড়াটা দে আজকে। ভাড়া তো অলওয়েজ আমিই দিই। দে না, আবার দে, সমস্যা কি? না না না, এবার তো আর দিতে হবে। আচ্ছা আমি পরে এসে শেষে আচ্ছা ঠিক আছে, চা খাওয়াবি। ওকে। সো 30 মিনিট জার্নির পর আমরা পৌঁছে গেলাম আমাদের গন্তব্যস্থলে। আর আমাদের গন্তব্যস্থলটি ছিল পুরান ঢাকার একটি হন্টেড বিল্ডিং। আজ আমাদের সাথে আছে নতুন দুইজন গেস্ট যারা তাদের ভৌতিক এক্সপিরিয়েন্সগুলো আমাদের সাথে শেয়ার করবেন। প্রথমে আমাদের সাথে আছে আনসার ভাই। তো আনসার ভাই, আপনার সাথে যে ঘটনাটি ঘটেছিল সেই ভৌতিক ঘটনাটি আমাদের সাথে শেয়ার করুন। ভাই আমি আনসার কইতাছিলাম, আমার বাপের বাড়ি এটা, আমি এদিকে থাকি আগের থেকে, জন্মের পরের থেকে। জি, আপনার ঘটনাটাই আমরা কইতাছি তো ভাই, শুনেন না আগে এত কথা কোন কেলা। হ্যাঁ, তারপর আমি এদিকে আমার ফেসবুক আইডি আছে, একটা ইনস্টাগ্রাম আছে, একটু লাইক টাইক দিয়েন। আমরা ঘটনায় সরাসরি ও সবিক ভাই শুনতাছেন আপনি? আমি ধরতে গমু সব শোনা যাচ্ছে, আপনি ঘটনাটা শোনান। আচ্ছা আচ্ছা কইতাছি, শুনেন না। একদিন আমি রাইতে বিছনা বেলা হুইয়া রইছি, রাইতে 1টা না 1:30 বাজে, কোনটা বুঝতাছি না। পরে ওদিকে রাইতে বেলা ঘুমিয়ে গানের আওয়াজ যাইতেছে, এত রাইতে কইতে যে গানের আওয়াজ যাইতেছে আমি বুঝতাছিও না। পরে ওই ছাদে উঠা যায় দেখি কি কোন জায়গাতে গানে উঠা আওয়াজ যাইতেছে। পরে উঠা গেলাম ছাদে, কষ্ট মস্ত করে ঘুমের তো উঠা। পরে কষ্ট উঠা যায় দেখি কি দুইটা সাদা কি জানি কি জিনিস বুঝতাছি না, ওই কি জানি দূরে এক বাড়ির মধ্যে ল্যাপটা লেপটি করতেছিল। পরে ওদিকে আমি এটা দেখে তো আমি মনে করলাম ওদিকে কি শাহরুখ খানের ফিল্ম চলতেছে মনে করে। পরে ওই দুইটা একটু পরে যে আমার দিকে তাকাইলো না, তাকায় তো আমি মনে করি ওদিকেই শেষ। ওদিকে তাকায় আমি লাভটা দিলাম কোন জায়গায় 6 তলাতে লাভ দিয়ে যে রাস্তার মধ্যে দৌড় পারলাম, কোন জায়গায় দৌড় পারছি আমি নিজেও জানি না। রোডে বেরোয় আমি দৌড়, বাসের লগে কোন বাসের লগে টক্কর খাইছি। 6 তলা থেকে লাফ দিয়ে মানে রাস্তায় দৌড়? ও ভাই আমার বাড়ি তো, আমার বাড়ি 7 তলা, দেখেন না? আমি এই যে হেন থেকে 7 তলাতে 6 তলা তো লাফ দিলে কোনো মানুষের বাঁচার সম্ভাবনা নেই। ভাই আমি কেমনে জানি? আমি ওর পরে আমার শুনেন না আগে আপনি কথা কোন লেগা। পরে আমি 6 তলাতে লাভ দিলাম, রোডে বেরোয় আমি একটা দৌড় যে দিলাম না, ওদিকে এক বাসের লগে টক্কর খায় কেমনে যে পড়ছি আমার পরে মনেই আসছিল না। সকালবেলা আমি উঠা দেখি বিছনার মধ্যে হুইয়া রয়েছি। পরে ওর পরে আমি বিছনার মধ্যে হুইয়া দেখি আশেপাশে মানুষজন খাড়া রয়েছে, কেরা জানি আমার ধৈরা লয়েছে, আমি বুঝবারও পারতাছি না। সো লিসনার্স, এতক্ষণ আমরা শুনছিলাম আনসার ভাইয়ের ঘটনা। তার ঘটনাটা একটু অদ্ভুত ছিল, বাট যার যার এক্সপিরিয়েন্স তার কাছেই। আচ্ছা, এখন আমরা চলে যাচ্ছি আর জে সোহানের কাছে। দোস্ত আমাদের তো মনে হয় একটি বিরতির টাইম হয়ে গেছে। হ্যাঁ, তো লিসেনার্স, আমরা একটি ছোট্ট বিরতি নিচ্ছি, জাস্ট 2 মিনিট। 2 মিনিট ওয়েট করুন, আমরা আসছি 30 মিনিট পর। Don't jump! It's cold! Who told you? Well, your own machine. He's freezing! কোল্ড মানে ঠান্ডা! ফ্রিজিং মানে বেসম্ভব! শিমুল ভাই চালাচ্ছেন ইংরেজি স্কুল, আর আপনি মন থেকে চাইলে এবার হবেই রবি। 30 মিনিট পর আবারও আমরা চলে আসলাম ভূতে। এখন আমাদের সাথে আমাদের নেক্সট যে গেস্ট আছে, আমরা তার ঘটনায় চলে যাব। তার নাম হচ্ছে লুঙ্গি জামাল। দোস্ত লুঙ্গি জামা? হ্যাঁ দোস্ত, লুঙ্গি জামাল। তার নাম কিন্তু এটা ছিল না, কিন্তু তার এই নাম, অদ্ভুত নাম হওয়ার পেছনে একটি বিরাট বড় ঘটনা রয়েছে, আর সেই ঘটনাটাই আমরা সরাসরি তার মুখ থেকে শুনতে চাচ্ছি। সালাম আলাইকুম, আমার নাম মোহাম্মদ জামাল হোসেন সবুজ। কিন্তু লোকে আমাকে লুঙ্গি জামাল হিসেবেই চিনে, কারণ এর পিছনে অনেক ভয়াবহ এবং একটি অনেক ভীতিকর একটি কারণ রয়েছে। সেই কারণটি আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব। তো প্রথমে আমি আমার বাড়ির স্ট্রাকচারটা আমি বর্ণনাটা দেই। আমার বাড়ি, আমি যেখানে থাকি সেখানটা আমি 4 তলায়, আর আমার পাশের বাড়িটা সেটা হচ্ছে 3 তলা বাড়ি, কিন্তু ছাদ সহ 4 তলা। তো সেই বাড়িতে থাকতো আমাদের জাহাঙ্গীর ভাই। তো তিনি খুব লুঙ্গি পছন্দ করতো। তো এই লুঙ্গির কারণেই তার গার্লফ্রেন্ড তাকে এমন অনেক খারাপ ব্যবহার করতো, এবং একটা সময় তার সাথে, গার্লফ্রেন্ডের সাথে ব্রেকআপ হয়ে যায়। তো আমি এই ঘটনাটা কাউকে বলিনি, কিন্তু আজকে আমি শেয়ার করতে বাধ্য হচ্ছি যে তার গার্লফ্রেন্ডের প্রতি আমার কিছু দুর্বলতা ছিল, এবং আমি কিছুটা খারাপ নজরে দেখতাম। তো তার গার্লফ্রেন্ড তাকে অনেক খারাপ ব্যবহার করাতে, তো একদিন তিনি
আত্মহত্যা করতে বাধ্য হন। তো সেই ছাদেই তিনি 4 তলা ছাদের মধ্যে লুঙ্গি পরিহিত অবস্থায় লুঙ্গি দিয়ে ফাঁস নিয়ে মারা যান। তো ঘটনার পর দিন আমি রাতের বেলা হঠাৎ করে শুনতেছি যে পাশের ছাদ থেকে লুঙ্গি ড্যান্স গানটা আসতেছে। আমি অবাক হয়ে আমি আমি কিছু বুঝতে পারছিলাম না। আমি সাথে সাথে ছাদে গিয়ে দেখি যে সেই ছাদের মধ্যে লুঙ্গিনেস গানটার সাথে জাহাঙ্গীর ভাই লুঙ্গি পরিহিত অবস্থায় ড্যান্স করতেছে। আমি সেটি দেখে নিজেকে আটকে রাখতে পারলাম না, আমি সাথে সাথে অজ্ঞান হয়ে গেলাম। আর এটাই মানে আমি আপনাকে বলতে চাচ্ছি যে আমি এরপর দিন ঘুম থেকে উঠে দেখি যে আমি এই লুঙ্গি পরা অবস্থায়, আমি কিন্তু লুঙ্গি জীবনে পরি না, আমি কখনই পরি না, কিন্তু ঘুম থেকে উঠে দেখি আমি লুঙ্গি পরা অবস্থায়, এবং লুঙ্গিটা এমনভাবে বাঁধা নর্মাল মানুষ সেটা বাঁধতে পারে না। তো এটা আমার শেষ ছিল না, আমার এরপর আরো ভয়াবহ হতে থাকে কাহিনী। তো আমি এরপর থেকে এই কাহিনীটা এই ঘটনাটা হওয়ার পর থেকে আমি কখনো প্যান্ট পায়জামা কিচ্ছু পরতে পারি না। আমি আমার পুরো জীবনটা লুঙ্গিময় হয়ে যাচ্ছে। আমি লুঙ্গি ছাড়া আমি পরতে পারি না। আমি প্যান্ট পরতে যাই, হঠাৎ করে জাহাঙ্গীর ভাই চলে আসে। জাহাঙ্গীর ভাই আমার থেকে লুঙ্গি আমার প্যান্ট পায়জামা সব কেড়ে নেয়। আমি কি করব বলেন? আমি 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 রাসেল ভাই জানেন আমি এখন মানে লুঙ্গি ছাড়া অন্য কিছুই পড়তে পারি না, এমনকি আন্ডারওয়্যারও পড়তে পারি না। এখন জানেন কয়েকদিন আগে আমার বিয়ে হয়েছিল, তো বিয়ের মধ্যে শেরওয়ানির সাথে পায়জামা তো সবাই পরে, কিন্তু আমি সেই পায়জামাটাও পড়তে পারলাম না। আমার এখন লুঙ্গি পরে বিয়েতে যেতে হয়েছে। এখন বলেন আমি কোথায় যাবো? জামাল ভাই কন্ট্রোল। তো আমি অফিসে যাই, আমি অফিসে কোট টাই পরে সারা জীবন যেতাম, কিন্তু এখন কোটের সাথে লুঙ্গি পরে যেতে হয়, কারণ আমি এই জাহাঙ্গীর ভাই এসে আমার প্যান্ট টেনে নিয়ে যায়। কদিন আগে আমি জগিং করার জন্য আমি একটা হাফ প্যান্ট পরে বেরোছিলাম, অর্ধেক রাস্তা যাওয়ার পর দিকে আমার হাফ প্যান্টও নাই। এখন কি করবো বলেন? আমার লুঙ্গি, এখন আমি লুঙ্গি পরতে বাধ্য হই। তো আবার মাঝে মধ্যে কি হয় জানেন, যে জাহাঙ্গীর ভাই মাঝে মধ্যে এসে আমাকে বলে যে শোনো জামাল, তোমাকে আমি একটা উপদেশ দিব, সব সময় এটা মনে রাখবা। উপদেশটা কি জানেন? যে সে বলে যে লুঙ্গি আর কপাল কার কখন খুলে যায় বলা মুশকিল। এই লুঙ্গির কারণেই আমি আমার সারাটা জীবন অতিবাহিত করেছি। তুমিও এই লুঙ্গির মর্যাদাটা দিবে, এই লুঙ্গির মর্যাদা দিলেই তুমি জীবনে বড় হতে পারবে। হলো আমার জীবনের কাহিনী। লিসেনার্স, আমরা শুনলাম এতক্ষণ লুঙ্গি জামাল ভাইয়ের সেই মর্মান্তিক ঘটনাটি। আমরা তার জন্য শোকাহত। আশা করি তিনি ভবিষ্যতে পায়জামা প্যান্ট সবকিছু পরতে পারবেন। এখন হয়তো তার লুঙ্গিময় জীবন কাটছে, বাট ভবিষ্যতে দোয়া করব। হ্যাঁ, আমরা তার জন্য দোয়া করব। উনি কিন্তু ওনার ঘটনার ভিতরে একটা কথা বলেছিলেন, তুই পয়েন্ট করেছিলি কোনটা দোষ? ওই যে মানুষের কপাল এবং লুঙ্গি কখন যে খুলে যায়, আসলে কথাটা সত্যি। সো আমাদের উচিত যে এই দুইটার উপরেই ফোকাস দেওয়া। হ্যাঁ, ঠিক বলেছিস। আচ্ছা দোস্ত, আমাদের সময় তো শেষ হয়ে গেল। হ্যাঁ, আমাদের সময় সো লিসনার্স, আমরা আবারও চলে আসব কোনো না কোনো এক মাসে বা কোনো না কোনো এক সময়। ততদিনের জন্য আমাদের সাথেই থাকবেন, এবং আমরা আশা করি আমরা নতুন কোনো এপিসোড নিয়ে আপনাদের সামনে আসবো আবারও। সো আমাদের সাথেই থাকবেন ইনশাআল্লাহ। আল্লাহ হাফেজ।